দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন শাহরিয়ার রহমতুল্লাহ, মানব সম্পদ বিশেষজ্ঞ। কথা বলবো তার সাথে। শাহরিয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি দীর্ঘদিন মানব সম্পদ বিভাগে অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে চাকরির বাজার কি বদলে যাচ্ছে কিনা, বিশেষ করে প্রযুক্তির কল্যাণে চাকরির বাজারে কি প্রভাব পড়ছে, বিশেষ করে এআই ভার্সন, এআই কিংবা লিঙ্কডইন কিংবা ইউটিউব, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া বা প্রযুক্তি খাতে যেই বিষয়গুলো রয়েছে, পুরো বিষয়টি একটু যদি ব্যাখ্যা করতেন। জি, অবশ্যই। প্রথম কথা হচ্ছে অবশ্যই বদলে যাচ্ছে। বিশেষ করে আপনি যে এআই এর কথা বললেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা যখন থেকেই বাজারে আসতে শুরু করলো তখন থেকে আপনি দেখবেন কাজ কিন্তু এখন অনেক দ্রুত এবং সহজেই এআই এর মাধ্যমে অনেক করে ফেলা যাচ্ছে। এখন একটা কথা বাজারে খুব প্রচলিত যে তাহলে কি এআই চাকরি খেয়ে দিবে কিনা, মানে লোকজনের চাকরি চলে যাবে কিনা। এখানে ব্যাপারটা হচ্ছে চাকরি হয়তো আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যারা এআইটাকে ভালোভাবে রপ্ত করতে শিখবে খুব দ্রুত এবং সেটা ব্যবহার করে তাদের কাজ দ্রুত সম্পাদন করতে পারবে, তারা কিন্তু দেখবেন এই টিকে থাকার প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। বাট লোকবলের সংখ্যা যে আগে যেভাবে আমরা নিয়োগ দিতাম সেটা যে কমিয়ে আনা সম্ভব হবে এটা নির্দ্বিধায় বলা যায়। এটা কি আসলে নেতিবাচক হচ্ছে নাকি ইতিবাচক? নেতিবাচক আমি ইতিবাচকভাবে দেখি কারণ অনেক কিছুই এখন যে আমি পরে আসছি লিঙ্কডইন এবং ইউটিউবের ব্যাপারে, বাট এই যে এআই বা অটোমেশনের কথা যখন আমরা বলছি এটা ইতিবাচকই কারণে আমরা কিন্তু বাংলাদেশে অনেক কিছুই আগে ম্যানুয়াল প্রসেসে করতাম এবং এটাতে অনেক অদরকারি সময় নষ্ট হতে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এখন আসলে সময়টা কমে আসছে, সময় ক্ষেপণটা কম হচ্ছে। জি জি, আপনি এখন আপনার ব্রেইনটাকে বেশি খাটানোর সময় সুযোগটা পাচ্ছেন, যেটা আগে আপনি হয়তো একটা কাজ ম্যানুয়াল করার কারণে অনেক অপব্যয় হতো, সময়টা অপব্যয় হতো। এখন সেটা অনেক কিছুই এআই এর মাধ্যমে খুব দ্রুত করে ফেলা সম্ভব হচ্ছে, যেটা আগে অনেক সময় সাপেক্ষ এবং কস্ট ইমপ্লিকেশনও ছিল। যে আপনি একটা ভেন্ডরকে হায়ার করে একটা কিছু অটোমেট করার চেষ্টা করছেন, এখন কিন্তু এআই এর মাধ্যমে অনেক কিছু সেটা খুব দ্রুত করে ফেলা যায় আর কি। ফর এক্সাম্পল একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা একটা ওয়েব ডেভেলপমেন্ট, এখন কিন্তু আগে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বা ওয়েব ডেভেলপারকে যে সময়টা দিতে হতো এখন কিন্তু অনেক কম সময়ে সেটা এআই, মানে আপনি যখন চ্যাট জিপিটি বা জেমিনাই যেটা ইউজ করেন সেখানে কোডিংটা করে ফেলা যাচ্ছে। আরেকটু বিষয় জানতে চাই যে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে গতানুগতিক নিয়মের বাইরে এসে বিশেষ করে সোশ্যাল মিডিয়া কীরকম ভূমিকা রাখছে, ইতিবাচক ভূমিকা রাখছে কিনা আপনার কাছে কি মনে হয়? বিশেষ করে যে লিঙ্কডইনের কথা বলছিলাম, ইউটিউবের কথা বলছিলাম, সেখানে অনেকগুলো টিউটোরিয়াল থাকে, এগুলো কি কোনোভাবে ইতিবাচক ভূমিকা রাখছে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখছে। ইউটিউবে তো আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলেন, চাকরির প্রস্তুতির জন্য সব ধরনের টিউটোরিয়ালই এখন অ্যাভেলেবল আছে। যাদের শেখার আগ্রহ আছে, যাদের জানার আগ্রহ আছে, তারা কিন্তু চাইলেই সেখানে অল্প সময় ব্যয় করে সেগুলো এখন জেনে নিতে পারছে। পাশাপাশি লিঙ্কডইন, ফেসবুকে আপনি এখন দেখবেন অনেকগুলো কিন্তু গ্রুপস আছে যেখানে আপনি জয়েন করে এরকম টিপসগুলো পাবেন। পাশাপাশি চাকরির আবেদন করার জন্য এখন সেখানে ফেসবুকে, লিঙ্কডইনে গিয়ে আপনি, লিঙ্কডইন তো খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে অভিজ্ঞ লোকদেরকে পাওয়ার জন্য। আর ফ্রেশার্সদের জন্য যদি আমি বলি, আপনি ফেসবুকে গিয়ে অনেক এখন চাকরি খোঁজার গ্রুপ পাবেন। সেখানে যদি আপনি কানেক্টেড থাকেন আপনি জানবেন কখন যেভাবে আপনারাও দেখাচ্ছিলেন এরকম কিন্তু ওখানেও ভ্যাকেন্সিগুলো দেখা যায়, সেখান থেকেও পাওয়া যায়। তো আমি বলবো সোশ্যাল মিডিয়াকে যদি কেউ পজিটিভভাবে ব্যবহার করতে চায় সেই সুযোগটা খুব ভালোভাবেই আছে। এখন কে কিভাবে এটাকে নিতে চাচ্ছে, আমি রিলস দেখে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে পারি, আবার আমি একটু প্রোডাক্টিভ ওয়েতেও সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করি। এটা হলো যার যার মানসিকতার জায়গা থেকে নিয়ে, তবে পরামর্শ নিশ্চয়ই থাকবে ইতিবাচকভাবে গ্রহণ করা। অবশ্যই জি। এবার একটু আপনি যে সেক্টরে ছিলেন মানব সম্পদ বিভাগে, সেই জায়গাটায় আসি। যারা চাকরিদাতা, যারা ইন্টারভিউ নিচ্ছেন বা চাকরির এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছেন, তারা আসলে কোন ধরনের প্রার্থী চাচ্ছেন এবং প্রার্থীদের কি কি যোগ্যতা মূল্যায়ন করেন? আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় কি দেখেছেন? দেখুন, আমরা প্রথমেই দেখি হচ্ছে আমি যে চাকরির বিজ্ঞাপনটা দিয়েছি সেখানে আমার কিছু কাজের কথা বলা থাকে যে আমি এই কাজগুলো এই পদ থেকে বা এই পজিশন থেকে করাতে চাই, মানে আমি ওই পার্টিকুলার ক্যান্ডিডেট থেকে এই রোলগুলো প্লে করবে সেটা এক্সপেকটেশন আমার থাকে। সো আমি প্রথমেই দেখি যে আমি যে কাজটা করাতে চাই তার সেই যোগ্যতা বা ক্যালিভার আছে কিনা।
তো যখন তার সিভি আসে একবার শর্টলিস্টটা করার সময় সেটা দেখে নিই, আবার যখন ইন্টারভিউ করি তখন আমরা বোঝার চেষ্টা করি আমার কাজটা করানোর জন্য যে যোগ্যতা দক্ষতা তার থাকা দরকার সেটা আসলেই কি আছে, কথা বলে বোঝার চেষ্টা করি। কারণ সিভিতে তো এখন অনেকে অনেক কিছু লিখে, কিন্তু আসলেই কি সে জানে কি না ছোটোখাটো প্রশ্ন করে আমরা সেটা বুঝে যাই। তো এই জায়গা থেকে তো এটা অবশ্যই আমরা করি আর কি। এবং একাডেমিক পড়াশোনার বাইরে আর কি কি যোগ্যতা দেখেন আপনারা? একাডেমিক পড়াশোনার বাইরে ডেফিনেটলি আপনার কমিউনিকেশন স্কিলসটা দেখি, যোগাযোগের দক্ষতাটা আমরা বোঝার চেষ্টা করি। আমি অন্যান্য আরও অনেক কিছু থাকে যেটা ওই 30 মিনিট বা 1 ঘন্টার ইন্টারভিউতে আপনার যাচাই করা খুবই কঠিন। আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলছি, কিন্তু আপনার যোগাযোগের দক্ষতা এটা খুব অল্প সময়ে বোঝা যায়। ফর এক্সাম্পল, মনে করেন আমার কোম্পানিতে ইংরেজিটা খুব প্রচলিত, মানে সেখানে হয়তো ইংরেজি জানতে হবে, ইংরেজিতে ইমেল করতে হবে, কথা বলতে হবে। সো যখন আমি তার সাথে ইনিশিয়াল কথাবার্তা বলছি, আমি কিন্তু বুঝে যাই যে সে আসলে কতটুকু পটু, সে আসলে ইমেলটা করতে পারবে কিনা, বা ইংরেজিতে কোনো একটা মিটিং হলে সেটা সে বুঝতে পারবে কিনা। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা সেখানেই বুঝে যাই। সো যোগাযোগের দক্ষতা বলতে আমি কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ স্কিলস বললাম, বাট একই সাথে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারা, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকা, টোনালিটি ঠিক থাকা, আই কন্ট্যাক্ট ঠিক থাকা, এগুলো আমরা ওই ইন্টারভিউতেই দেখে নিই। তো মেইন আমি যদি খুব সংক্ষেপে বলি, যে লোকটা এলো সে কি কোম্পানি সম্পর্কে তার যে পজিশনে আবেদন করেছে হ্যাঁ সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে কিনা, এক, সেটা আমার সাথে খাপ খাবে কিনা, মানে সেটা আমার সাথে ম্যাচ করবে কিনা, আমার কোম্পানির সাথে ম্যাচ করবে কিনা, সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে। আর 2 হচ্ছে তার যোগাযোগের দক্ষতা, তার টেকনিক্যাল স্কিলস, সফট স্কিলস, এই জায়গাগুলো মোটামুটি লেভেলে আছে কিনা যে আমি তাকে গড়ে নিতে পারবো। আর 3 খুবই ইম্পর্টেন্ট, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এবং এখন অনেকে এটাকে প্রাধান্য দেয়, সেটা হচ্ছে তার শেখার আগ্রহ। কারণ আপনি যদি একজনকে কাস্টমাইজ করে নিতে পারবেন বলে আপনি ফিল পান, আপনি কিন্তু কমফোর্টেবল ফিল করবেন তাকে হায়ার করতে। রাইট, আপনি ইন্টারভিউর কথা বলছিলেন, এখানে একটু জানতে চাই কারোর জন্য পরামর্শ দেবেন কিনা, যারা নতুন চাকরি প্রার্থী তারা ইন্টারভিউতে কিভাবে ভালো করবে বা কনফিডেন্স লেভেলটা কিভাবে গ্রো করবে, তারা আরও বাড়ানো যায় কিভাবে, এই পরামর্শ কি দেবেন খানিকটা? শিওর, আমি একটু আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে আমি যারা বিশেষ করে ফ্রেশার্স আছে বা ইভেন অভিজ্ঞ যারা, তাদেরকেও একটা সাজেশন বলবো না, আমি বলবো আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যেটা আমি করি এবং আমার ধারণা এটা খুবই এফেক্টিভ, এটা ফলপ্রসূ, কাজে দিবে। সেটা হচ্ছে, এটাকে আমি বলি এফএকিউ, যে সচরাচর যে প্রশ্নগুলো আমাকে ইন্টারভিউতে করা হয় আমি একটা এক্সেল মেনটেন করি, সেখানে আমি সেই প্রশ্নগুলো লিখি এবং তার নিচে আমি উত্তরগুলো আমার মতো করে সাজাই। মানে কোনো যে আমি কোনো কারো হেল্প নেই না, যে চ্যাট জিপিটি জেমিনাই কারো না, আমার মতো করে আমি সাজাই। এতে যেটা হয়, আমি যখন ইন্টারভিউতে যাই আমি তখন কথাগুলো অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারি, কারণ সেটা আমার নিজের কথা, নিজের মনের কথা। তো আমি বলবো এরকম একটা এফএকিউ যদি কারো বানানো থাকে, ফর এক্সাম্পল খুবই কমন প্রশ্ন, আপনার সম্পর্কে বলুন, এই কথাটি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে বলা যায় যদি আমার পরিষ্কার ধারণা থাকে আমি কি বলতে চাই ওই সময়টাতে, নিজের সম্পর্কে নিজের ধারণা। জি, সো এফএকিউতে আপনি যে কমন প্রশ্নগুলো যখনই ইন্টারভিউতে যাচ্ছেন, কঠিন হোক সহজ হোক, প্রশ্নগুলো লিখে তার উত্তরটা যদি আমি রেডি করে রাখি, সেটা আমাকে খুব সাহায্য করবে পরবর্তীতে। আর 2, আমি একটু এটা খুবই বলতে চাই বিশেষ করে ফ্রেশার্সদের জন্য, সেটা হচ্ছে 4টা স্কিলস মাস্ট ডেভেলপ করতে হবে। একটা হচ্ছে এক্সেল, এটা ইউনিভার্সিটিতে আপনার হোক বা না হোক আপনাকে এটা প্রয়োজনে, এখন অনেক অনলাইন লার্নিং স্কুলস আছে, কোর্স আছে, অল্প টাকায় করা যায়, 1000-2000 টাকায়। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আর হচ্ছে ইংরেজিতে দক্ষতা। যতই আমি বলি আমরা বাংলাভাষী, বাংলাদেশী, কিন্তু গ্লোবালাইজেশনের যুগে ইংরেজিটা ইম্পর্টেন্ট। আমাদের শেষ করতে হচ্ছে, যে 4টি দক্ষতার কথা বললেন, নিশ্চয়ই যারা আগ্রহী চাকরি প্রার্থী রয়েছে তারা সেদিকটায় নজর দেবেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাইছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।